তন্দুরি চিকেন আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। ধনেপাতার একটা চাটনি আর লাচ্ছা পেঁয়াজ। আমি এখানে একটা গোটা চিকেন নিয়েছিলাম, আধা চিকেন আমি বানাবো আর কি তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটাকে দু টাইম আমাকে ম্যারিনেশন করতে হবে দুভাবে। প্রথম ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ ঝাল মির্চি আর হলুদ আর নুন নিয়ে নিয়েছি 1 চামচ, আর 3 চামচ ছোটো চামচে নিয়ে নিচ্ছি চাট মশলা, আর একটা লেবুর রস আর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এটাকে আমি দুপাশে মাখিয়ে নেব করব। ক্লিন র্যাপার দিয়ে এটাকে আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার এখানে আমি 2 চামচ মতন দই নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোটো চামচের ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দেবো একটু গরম মশলা, আর আমি দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি। তালু দিয়ে এটাকে মশলাটাকে ঘষতে থাকবো। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে মশলাটা সবগুলো চিকেনের মধ্যে ভালোভাবে আমি একটু চিকেনটা কেটে ভালোভাবে ঢুকে যাবে। আমার দুপাশে মশলাটা মাখা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে চিকেনটাকে আবার একটু মেখে নেবো তেল দিয়ে দুপাশটায়। মাইক্রোওভেনে করার জন্য আমি 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করে নেব 5 মিনিটের জন্য। এটা আমি একটা ট্রের মধ্যে করছি, তাই আমি কি করছি এই সাইডে 2-3টে আলু নিচ্ছি, ছুলে মাঝখান দিয়ে কেটে আলুর উপরে আমি চিকেনটা রেখে এবার মাইক্রোওভেনে আমি দিয়ে দিলাম। এটা প্রথমে 20 মিনিটের জন্য আমি এটা হতে দেবো। তো চাটনিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 মুঠ মতন ধনে পাতা, কাঁচা লঙ্কা, আমি 2টো রসুন, আধা ইঞ্চি দিয়ে দিলাম হচ্ছে জিঞ্জার, আর একটা ছোট পেঁয়াজও দিয়েছি আমি, আর দিয়ে দেবো আধা একটা লেবু, টক দই, সামান্য নুন দিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা এখানে দেবেন। এটাকে ব্লেন্ড করে নেব আমি। লাচ্ছা পেঁয়াজটা তৈরি করার জন্য জলের মধ্যে দিয়ে রাখবেন, তারপরে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দেবেন নুন, তারপরে দিয়ে দেবেন চাট মশলা, দিয়ে দেবেন একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি দিলেও হবে, ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এটাকে মেখে নিলাম মশলাটাকে। এবার আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে যাওয়ার পর দেখে নিয়ে আরও 10 মিনিট এটাকে আমি হতে দিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর মোট 30 মিনিট এটা হচ্ছে আমার। এবার 30 মিনিট হয়ে যাওয়ার পরে কি করব, এর মধ্যে বাটার দেবো। বাটলে কি হবে, কালারটা আরও ভালো আসবে। মানে চিকেনটা কুক হয়েছে, হালকা কালার এসছে, তো বাটারটা দিলে কি হবে 30 মিনিট পরে, মোট আমি 40 মিনিট এটাকে আমি করব। তো সেই জন্য 30 মিনিট পরে আমি বাটারটা লাগাচ্ছি, মানে কুকটা আরও 10 মিনিট আমি এটাকে হতে দেবো মাইক্রোওভেনে।